এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলতেছেন ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। ও দুনিয়ার লোকেরা শোনো, আমি আমার নবীজির মুখ থেকে শুনেছি। নবীজি তার মুখ থেকে বলতেছেন, এই পৃথিবীর বুকে ইবলিস শয়তান 1000 আবেদকে যতটুকুন ভয় না করে, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান, শয়তান 1000 আবেদকে যতটুকুন ভয় না করে তার চাইতে একজন আলেমকে বেশি ভয় করে। একজন আলেমকে শয়তান যতটুকুন ভয় করে এতটুকুন ভয় 1000 আবেদকেও করে না। কারণ একজন আলেম, তার সিনার মধ্যে কোরআন ও হাদিসের কি আছে? ইলম আছে। তাকে টরানো অত সহজ নয়। আমার ভাইরা, এই জন্য বলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও দুনিয়ার লোকেরা তোমরা শোনো শোনো, নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে 4 দিকে তাকানো ইবাদত। কয় দিকে? কথা বলেন, কয় দিকে? 4 দিকে তাকানো ইবাদত। মাতা পিতার দিকে তাকানো ইবাদত, কোরআনুল কারীমের দিকে তাকানো ইবাদত, কাবা শরীফের দিকে তাকানো ইবাদত, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে হাজির হলেন আর ডাক দেয়া বলেন, হুব্বিবা ইলাইয়া সালাস, ইয়া রাসূলুল্লাহ আদ-দুনিয়া হুব্বিবা ইলাইয়া সালাস। হে আল্লাহর রাসূল, এই পৃথিবীর বুকে আমি 3টা জিনিস সব চাইতে বেশি ভালোবাসি। কয়টা জিনিস? কয়টা জিনিস? হুব্বিবা ইলাইয়া সালাস। হযরত আবু বকর বলেন, আমি 3টা জিনিস সব চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, আবু বকর তাহলে বলো তো দেখি তুমি কি সেই 3 বস্তু বেশি ভালোবাসো? 1 নম্বরে ডাক দেয়া বলো, আন-নাজরু কাইলাইক, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকায়া থাকা আমি আবু বকরের জীবনের সবচাইতে বেশি ভালোবাসি। নবীজির চেহারার দিকে তাকায়া থাকা আবু বকরের জিন্দেগির যত বস্তু ছিল সবচেয়ে পছন্দনীয় এবং ভালোবাসার বস্তু ছিল এটা, যে 24 ঘন্টা নবীর চেহারার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো হিজরতের রাত্রে যখন আবু বকরের কোলের উপরে মাথা দিয়া রাসূল ঘুমাইতেছিলেন, হযরত আবু বকর বললেন, ওই দিন আমার দিলটাকে জুড়াইয়া কলিজা ঠান্ডা বানাইয়া আমি এমন ভাবে আমার নবীর চেহারার দিকে নজর দিয়ে তাকায়াছিলাম, বিষাক্ত সাপ আমাকে ধ্বংস করছে, আমার সেদিকের কোনো খেয়াল ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হঠাৎ করে ঘুম থেকে উঠলেন, সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখের থেকে পানিগুলি যখন বেয়ে বেয়ে নবীজির গালে পড়লেন, নবীজি ঘুম থেকে উঠলেন, বললেন, আবু বকর তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাপ আমাকে ধ্বংস করেছে। তাড়াতাড়ি আল্লাহর রাসূল মুখের থুথু তার পায়ের কদমের তার যেখানে ধ্বংস করেছিল সেখানে লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেলেন। আবু বকর ব্যাপার কি? আমাকে যদি আগে ডাক দিতা তাহলে তোমার তো এই কষ্ট হইতো না, তোমার তো এই যন্ত্রণা সহ্য করতে হইতো না। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে নজর দিয়ে তাকায়া থাকা আমার কাছে এতই প্রিয়, এতই ভালোবাসি আমি, আজকের সাপের বিষের যন্ত্রণায় যদি আমার কলিজাটাও ছিদ্র হয়ে যাইত তবু আমি কোনদিন আপনাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলতাম না। এই জন্য আমার ভাইরা, হযরত আবু বকর
নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আবু বকর যাও, আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার সাহাবীরা আমার দিকে তাকায় থাকলে এটা ইবাদত হয়ে যাবে। সাহাবীরা নবীজির চেহারার দিকে তাকায় থাকলে ইবাদত হয়ে যায়। ঠিক সেই মাসআলা অনুযায়ী আজকে তো নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে। কারা আছে? নবীর ওয়ারিসরা আছে। এই জন্য সাধারণ কোন মানুষ আলেম ওলামার চেহারার দিকে যদি তাকায় থাকে, এটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদের সঙ্গে আমরা আদব করব, সম্মান করব, তাদের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবো আমল নামার থেকে সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যেতে থাকবে। ঠিক কিনা ভাই? এই জন্য আজকে অন্যতম একজন আলেম আমাদের এই মজলিসে আসতেছে, আমরা তার কথা শুনবো, তার সাথে আদব করব, তার সোহবত নেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও দুনিয়ার লোকেরা, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম সূরা ফাতির 28 নম্বর আয়াত, নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কেমন ভয় করে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির এক মসজিদের ইমামতি করতেন। আমার ভাইরা, একদিন একটা ঘটনা ঘটে গেল। একজন সুন্দরী যুবতী সুরসিতা মহিলা তার নিজের বাড়ির থেকে খালা বাড়ি রওনা দিয়েছে। যখন বৈকাল বেলা রওনা দেয়, সন্ধ্যার মধ্যে পৌঁছায় যাবে এমন একটা সময় নির্ধারণ করে রওনা দিচ্ছেন। পথের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। আর বাইরে মহিলাটা চিন্তা করলেন, এই ঝড়ের ভিতরে যদি আমি এইখান থেকে রওনা দিয়ে যাই, তাহলে আমি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না, হয়তো বা আমার ইজ্জতের উপর হামলা আসতে পারে। গ্রাম অঞ্চল, ঝড় বৃষ্টি হইতেছে। মহিলাটা নিজের ইজ্জতকে বাঁচাইবার জন্য কি করবেন? ডানে বামে তাকায় দেখেন ছোট্ট একটা মসজিদ দেখা যায়। মহিলাটি মসজিদের মধ্যে ঢুকলেন। ওই মসজিদে ইমাম গাজ্জালী ইমামতি করতেন। আমার ভাইরা, রাহ গয়া রসমে আযাব রুহে বেলালি না রহি, ফলসফা রাহ গয়া মগর তালকিনে গাজ্জালী না রহি। আজকে আজান আছে, কিন্তু আজানের রুহানিয়ত নাই। আজকে দার্শনিক আছে, ইমাম গাজ্জালীর মতন দার্শনিক নাই। ঠিক কিনা? আমার ভাইরা, মহিলাটা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, তাকায় দেখে ওই মসজিদের মধ্যে ইমাম গাজ্জালী উপস্থিত, একবারে উপস্থিত ওইখানে মসজিদের মধ্যে বসা। মহিলাটা ডাক দিলেন, হযরত, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঝড় বৃষ্টি হইতেছে, আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যাইব, আমার নিজের ইজ্জতের উপর হামলা আসতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না। আজকের রাতটা মেহেরবানি করে আমাকে এখানে একটু থাকার ব্যবস্থা করে দেন। ইমাম গাজ্জালী চিন্তা করলেন, আমিও তো একজন মানুষ, কি কন, রাতের অন্ধকার, ঝড় বৃষ্টি, শয়তান তো আমাকে ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্য ইমাম গাজ্জালী বললেন যে না, তুমি এখানে থাকতে পারবে না, তুমি বের হয়ে যাও। আমার ভাইয়েরা, মহিলাটা বারবার বলার পরেও যখন ইমাম গাজ্জালী রাজি হইতেছিল না, বলতেছে, আল্লাহর বান্দা, মসজিদের একজন ইমাম হিসেবে সৎ মানুষ মনে করে আমি আসছিলাম আপনার কাছে আশ্রয় নেবার জন্য। আমি এখন আপনার কথার কারণে চলে যাইব। আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমার কোনো দুর্ঘটনা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আপনাকে আগে দাঁড় করাবো। যখন এই কথা বললেন, ইমাম গাজ্জালী ভয় পেয়ে গেলেন। বললেন, মহিলা, তাহলে যাও, হুজরা খানার মধ্যে ঢুকিয়া যাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদ থেকে বের হয়ে বারিন্দায় চলে আসলেন। মহিলাটা হুজরা খানার মধ্যে চলে গেল। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখেন, ইবলিস শয়তান আসিয়া ইমাম গাজ্জালীর দিলের মধ্যে ধোঁকা দেওয়া শুরু করলো। ও ইমাম গাজ্জালী, এত সুন্দর একজন মহিলা আজকে তোমার কাছে, হারায় গেলে আর পাওয়া যাবে না, যাও তুমি তার উপর যা ঝাঁপায় পড়ো। ইমাম গাজ্জালী বলেন, এমন ভাবে ইবলিস আমাকে ধোঁকা দিতেছিল, আমি যেন আমাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না।
অতঃপর আমি দাঁড়ায় গেলাম, ওযু করলাম, গোসল করলাম, নামাজ পড়লাম। কিছুক্ষণ কন্ট্রোল ছিল, আবার যখন শুরু হয়ে গেল, ইমাম গাজ্জালী সামনে একটা মোমবাতি জ্বালাইলেন। আমার ভাইরা, এইবার ইমাম গাজ্জালী নিজেকে নিজে বলে, ও নফস, আজকে শয়তানের তাড়নায় পড়িয়া তুমি যদি এই আল্লাহ বিরোধী কাজ করো, তাহলে জাহান্নামের আগুনে তো তুমি জ্বলবা। জাহান্নামের আগুনে জ্বলার আগে তুমি নিজে দেখো, তুমি নিজেই নিজেকে দেখো, তুমি দুনিয়ার আগুনে পুড়ে দেখো জাহান্নামের আগুনে জ্বলতে পারবা কিনা। এই বলিয়া ইমাম গাজ্জালী এক আঙ্গুল আগুনের মধ্যে এইভাবে তুলে ধরলেন। আমার ভাইরা, দুনিয়ার আগুনে ইমাম গাজ্জালীর আঙ্গুল পুড়ে গেল। আঙ্গুল টান দেয়, আবার শয়তান ধোঁকা দেয়। এইভাবে এক আঙ্গুল দুই আঙ্গুল করিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি দুই হাতের 10টা আঙ্গুল দুনিয়ার আগুনে পুড়ে ছাই বানায়া দিলেন। আমার ভাইরা, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থেকে আমাদেরকে নসিহত গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।